রাখাল ডেকে বলছেন, ও মুসাফির, তিনি তো আমিরুল মুমিনিনকে চেনেন না। রাখাল ডেকে বলছেন, মুসাফির, তুমি এই কথা কেমন করে বললাম? মুসাফির, আল্লাহকে ভয় করো। মুসাফির, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিতে হবে না? এই ছাগল আমি তোমার কাছে বিক্রি করে দিতে পারি। এই ছাগল বিক্রি করলে পরে এই টাকা হয়তো আমি খেতে পারি। আমার মালিকের একজন বিশ্বস্ত কর্মচারী আমি। আমার মালিককে যদি বাঘে খেয়ে ফেলেছে ছাগলটা যদি বলি, আমার মালিক বিশ্বাস করবে ঠিক আছে। কিন্তু দুনিয়ায় আমার এই মালিকের কাছে পার পেয়ে গেলেও আমার এই মালিকের আরেকজন মালিক আছে, যদি জবান খুলে বলেন তিনি কে? এই মালিকের মালিক আমার আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কি জবাব দেব? সেই জন্য তোমার কাছে আমি ছাগল বিক্রি করতে পারবো না। আমিরুল মুমিনিন খুশি হয়ে গেলেন। আল্লাহর ভয় একটু লক্ষ্য করেন, আল্লাহর ভয় যেহেতু ভিতরে আছে এই জন্য ছাগলটা বিক্রি করলো না। ঠিক তেমনি ভাবে আল্লাহর ভয় যদি কারো ভিতরে অন্তরে থাকে, জিনা করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, অন্যের মাল আত্মসাৎ করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, দেশের মাল লুণ্ঠন করতে পারে না। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, সমস্ত গুনাহ থেকে সে ব্যক্তি বেঁচে থাকতে পারে। একটাই ওয়াজ জোরে বলেন, সেটার নাম হলো তাকওয়া। জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চয়ই কিয়ামত আসবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান, ও পৃথিবীর মানুষেরা, এই পৃথিবী একদিন থাকবে না। এই দামি দামি দালান কোঠা একদিন থাকবে না। এই দামি দামি ঘর বাড়ি একদিন থাকবে না। পৃথিবীর বড় বড় পাহাড়গুলো একদিন থাকবে না। এই চন্দ্র সূর্য তারকারাজি সব চুরমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যে বললেন, আল্লাহ বললেন ইন্নাস সাআতা আতিয়াতুন, ইন্না নিশ্চয় সাআ মানে কিয়ামত, আতিয়াতুন আসবে। আল্লাহ নবী বললেন, সাআর ব্যাখ্যায় নবী বললেন, এই কিয়ামতের দুইটা ভাগ রয়েছে। দুজনে বলেন কয়টা ভাগ রয়েছে? দুইটা ভাগ রয়েছে। আল্লাহ নবী বলেন, কিয়ামত তো প্রথমটা ওই কিয়ামত মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মরে গেল সে ব্যক্তির জন্য তখন থেকেই কিয়ামত শুরু হয়ে গেল। একজন মানুষের যখন মৃত্যু হয়ে যায়, ওই মানুষের কিয়ামত সাথে সাথে শুরু হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় ব্যক্তিগত কিয়ামত, এটাকে বলা হয় কিয়ামতে সুগরা। কিয়ামতে সুগরা মানে হচ্ছে ছোট কিয়ামত। আর তামাম পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, ওইটা হইল কিয়ামতে কুবরা, ওইটা হইল বড় কিয়ামত। এবার একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার উম্মতেরা, কবর কারো জন্য জান্নাতের বাগান, কবর কারো জন্য জাহান্নামের গর্ত। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখনই কবরের পাশে যেতেন, এই কবরের পাশে গিয়ে শুধু তিনি কাঁদতেন। লোকজন জিজ্ঞাসা করল, উসমান গনি ভাই, আমার নবী যখন কবরের আলোচনা করে, আমার নবী যখন জান্নাত জাহান্নামের আলোচনা করে, আপনি এত কাঁদেন না? আপনি কবরের পাশে আসলে শুধু কেন কাঁদেন? উসমান গনি ডাক দিয়ে বলেন, ভাইরা আমার, এই কবর এমন একটা জায়গা, এই কবর প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি।
এই কবরের ভিতরে কেউ যদি শান্তির ঠিকানা পেয়ে যায়, এই কবর যদি কারো জন্য জান্নাতের বাগান হয়ে যায়, তাহলে সে ব্যক্তির জন্য হাসরের ময়দান সুন্দর, মিজানের পাল্লা সুন্দর, পুলসিরাত সুন্দর, সে জাহান্নামে যাবে যাই প্রমাণিত হয়ে যায়। আর কবরটা জান্নাতের জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। ওই কবরটা যার জন্য জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যায়, সে ব্যক্তির জন্য পরকালীন পুরা জীবনটাই শুধু বিপদের বিপদ। এই জন্য উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের সামনে যখনই যেতেন তখনই কাঁদতেন। এই জন্য কবরের জীবনটা সুন্দর করেছে আল্লাহ নবী বলেন, কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ও পৃথিবীর মানুষেরা, নিজের চিন্তা করো, নিজের চিন্তা করো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজেকে যে চিনলো সে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে চিনলো। নিজেকে যে চিনলো না, আমার আল্লাহকে সে কিভাবে চিনবে? নিজেকে চিনতে হবে। আমি কোথায় ছিলাম, আবার কোথায় আছি, আবার কোথায় যাব, এই চিন্তা আমাকে করতে হবে। এই চিন্তা না করলে, আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার বাড়ি কোথায়, আসছেন কোথায়, আর যাবেন কোথায়, এই কথা জিজ্ঞাসা করলে আমি যদি উত্তর না দিতে পারি, তাহলে আমাকে আপনারা পাগল বলবেন, যে লোকটা কিছুই বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো? ও পৃথিবীর মানুষেরা, তোমরাই তো ছিলাম মায়ের পেটে যখন আমরা ছিলাম। আল্লাহ রাব্বুল আমিন যখন আমাদেরকে খালাকাল ইনসানা মিন আলাক, জমাট রক্ত থেকে যখন আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৈরি করলেন, মিন আই শাইইন খালাকাহু من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره। আল্লাহ রাব্বুল আলামিন নুতফা থেকে আমাদেরকে তৈরি করেছেন, এক ফোঁটা পানি থেকে আমাদেরকে তৈরি করেছেন। সেই জায়গায় যখন আমরা মায়ের পেটের ভিতরে আসলাম, মায়ের পেটের ভিতরে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি রূহ না দেন, তাহলে এই পৃথিবীতে মানুষ আসতে পারে না। এই পৃথিবীতে মানুষ আসে বটে, কিন্তু মৃত বাচ্চা জন্ম নেয়। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মৃত বাচ্চার লাশটা কি মা বাবা যত্নে রেখে দেয় না দাফন করে দেয়? দাফন করে দেয়। এবার আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই, এই মুহূর্তে যদি আমার ভিতর থেকে রূহটা উড়ে আল্লাহর কাছে চলে যায়, মালাকুল মউত যদি এখনই আমার কাছে আসে, আমার রূহ যদি কবজ করে নিয়ে যায়, বলেন তো আমি কি আর আজকের প্রধান বক্তা থাকব? সভাপতি সাহেবের রূহ যদি কবজ করে নেওয়া যায়, সভাপতি থাকে না। এমপির রূহ কবজ করে নিয়ে গেলে এমপিগিরি থাকে না। মন্ত্রীর রূহ কবজ করে নিয়ে গেলে পরে মন্ত্রীর মন্ত্রিত্ব থাকে না। হুজুরের রূহ কবজ করে নিয়ে গেলে আর হুজুর এখানে থাকে না। তার মানে আমি থাকবো না, জুবাইর আহমদ তাশরিফ থাকবে না, আব্দুর রহমান থাকবে না, আব্দুর রহিম থাকবে না। তার মানে আমি থাকবো না, মানে থাকবেটা কি? আমি থাকবো না মানে আমার শুধু কেবলমাত্র লাশটা থাকবে। লাশ মানে লাশাই, লাশাই মানে কিচ্ছু না। এটা একটা ডাব্বা মাত্র। ইঞ্জিন ছাড়া যেমন ডাব্বা চলে না, রূহ ছাড়া পৃথিবীতে মানুষ চলতে পারে না। কথা ঠিক না বেঠে? এই জন্য শেরপুরের মুসলমান একটু তাকে দেখেন নিজের দিকে, নিজেকে কেন চিনলেন না?
এই হাত আমার, এই পা আমার, এই ঘর আমার, এই বাড়ি আমার, সব আমার। আমি কে এটা তো একদিনও ভাবলেন না। আল্লাহ রাব্বুল আলামিন একে চিরে বিচরে বলেন, এই দেহের সৌন্দর্য দিয়ে কোনো লাভ হবে না, দামি দামি বাড়ি গাড়ি দিয়ে লাভ হবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ভেতরটা যার ভালো থাকবে জান্নাতের মেহমান সে হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের আরেকখানা আয়াতে কারিমার ভিতরে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষেরা রে, তোমাদেরকে আমি আল্লাহর কাছে তোমরা গ্রহণযোগ্য হওয়ার জন্য, আমি আল্লাহর কাছে তোমরা দামি হওয়ার জন্য কালো আর ধলা দিয়ে আমি আল্লাহ বিচার করব না, লম্বার খাটো দিয়ে আমি আল্লাহর বিচার হয় না, ধনী আর গরিব দিয়ে আমি আল্লাহর বিচার হয় না। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি কে ব্যক্তি বেশি মুত্তাকি। যদিও লোকটা কালো হয়, আল্লাহ বিশ্ববিদ রাহমাতুল আলামিন জান্নাতের ভিতরে যেদিন গেলেন মেরাজের রজনীতে, জান্নাতের ভিতরে গিয়া উনি যেন কার হাঁটার আওয়াজ শুনতে পাচ্ছেন। আমার নবী ডেকে বললেন, জিবরাইল, জান্নাতের ভিতরে তুমি আর আমি, কিন্তু আমি আর তুমি বাদে কার হাঁটার আওয়াজ শোনা যায়? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে হযরতে কাবু বেলাল হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতর এসে পৌঁছে যায়। আল্লাহু আকবার। হযরতে বেলাল বড় কালো, কিন্তু আল্লাহর কাছে হযরতে বেলাল বড় ভালো। এই জন্য চেহারা যত সুন্দর হোক, ভিতর যদি ভালো না হয় জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। এই জন্য নবীজি বলেছেন, চেহারা সুন্দর হলেই লাভ নাই, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ চেহারা যেমন সুন্দর করে আপনি আমাদের বানিয়েছেন, এই আল্লাহ আপনি আমাদের চরিত্রটাকেও সুন্দর করে দেন। জোরে বলেন আমিন। একটু লক্ষ্য করে দেখুন, তাকওয়ার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ দামি হয়। যার ভিতরে তাকওয়া আছে, বাড়ি তো যাবেন ঠিক আছে, যেহেতু কষ্ট করে আসছেন, একটা দুইটা ওয়াজ একটু বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কে জানে আগামী বছর হয়তো আবার মাহফিল হবে, আমি জীবনের শেষ বেরিতে হতে পারি, জানি না আর কোনোদিন আপনাদের সামনে আলোচনা করতে পারবো কিনা। আপনারা ওই গ্যারান্টি কেউ দিতে পারবেন না যে এখানে যা এসে বসছেন এখান থেকেই বাড়ি উঠে যেতে পারবেন, এমন গ্যারান্টি এখানে কেউ দিতে পারবেন না। কেউ আছেন নাকি দাঁড়ায় বলতে পারবেন যে আগামীকাল পর্যন্ত আমি বাঁচবো? এমন গ্যারান্টি কেউ দিতে পারবে? আল্লাহ বিশ্বনবী রাহমাতুল আলামিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনকে ডেকে বলছেন, ও সাহাবীরা, তোমরা কতক্ষণ পর্যন্ত জীবনের গ্যারান্টি দিতে পারো? একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে বেঁচে আছি, কালকে থাকবো কিনা তার জানি না। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত বাঁচবো কিনা জানি না। কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন বেঁচে আছি, 1 ঘন্টা পর বাঁচবো কিনা জানি না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, ও সাহাবীরা, তোমরা তো কেউ একদিন টাইম দিচ্ছ, কেউ 1 ওয়াক্ত নামাজের টাইম দিচ্ছ, কেউ 1 ঘন্টা টাইম দিচ্ছ। ও আমার সাহাবীরা, আমি তো রাহমাতুল আলামিন নবী, আমি নবীজি, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতির প্রয়োজন আছে। আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি নেওয়া ছাড়া আমার দেহ টাচ করতে পারবে না, আমার গায়ে হাত দিতে পারবে না। একটু আওয়াজ করে বলবেন, আমার নবীর মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কি নেন নাই?
একবার দুইবার নয়, তিনবার আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন। সে অনেক লম্বা ঘটনা, আজকে সেটা আর বলবো না, সামনে অনেক আলোচনা বাকি আছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা তো কেউ একদিন, কেউ এক ওয়াক্ত নামাজ, কেউ 1 ঘন্টার জীবনের গ্যারান্টি দিয়ে দিচ্ছ। ও সাহাবীরা, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতির প্রয়োজন আছে। এরপরে আমি রাহমাতুল লিল আলামিন নবী হইয়া আমি নামাজের পরে ডান দিকে সালাম ফেরাইয়া বাম দিকে সালাম ফেরাতে পারবো, এমন গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবী তোমাদের দিতে পারি না। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নবী এতে করে আমাদের শিক্ষা দিলেন, ও পৃথিবীর মানুষেরা, যে কোনো সময় মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যেতে পারে, এই জন্য মৃত্যুর প্রস্তুতি নিয়ে নেও। কার কখন মরণ আসে কেউ কি বলতে পারবে না, কি বলেন? এই জন্য কবি বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না, সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই জন্য আল্লাহ বলেছেন, তো আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন শুরু হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও জান কবজ করা হবে না, 1 সেকেন্ড পরেও জান কবজ করা হবে না। তাহলে এবার আসুন, মরতে আমাদের হবে কিয়ামতে সুগরা, যেটা আল্লাহর নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যার যখন মরণ হয়ে যায়, তার তখন থেকেই একটা কিয়ামত শুরু হয়ে যায়। মৃত্যুর সময় যদি কেউ ভালো হয়, তাকে আল্লাহর ফেরেশতা এসে সালাম দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা এসে তাকে সালাম দেয়, এরপরে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। আর মুমিন ব্যক্তি যে, সেই ব্যক্তি আমার আল্লাহর দিদারের জন্য পাগল পারা হয়ে থাকে, পাগল পারা হয়ে থাকে। কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন, ঈমানদার যারা, তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমরা আল্লাহর চেয়ে বেশি কাউকে আর ভালোবাসি নাকি? সবচেয়ে বেশি আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি, কথা ঠিক না ঠিক? এই জন্য ঈমানদার দেখবেন
নিজেকে গালি দিলে সহ্য করতে পারে, নিজের বাবা মাকে গালি দিলেও মাঝে মধ্যে সহ্য করতে পারে, নিজের আত্মীয় স্বজনকে গালি দিলে সহ্য করতে পারে, কিন্তু প্রকৃত ইমানদার যে ব্যক্তি আল্লাহ রাসূলকে গালি দিলে ইমানদার জীবন দিতে পারে, একটা সেকেন্ডের জন্য আল্লাহকে গালি দেওয়া বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য মুসলমান প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমাকে গালি দিলে আমি সহ্য করব, আমার মা আমাকে গালি দিলেও সহ্য করতে পারি, কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে, যে মুহূর্তের ছিল হবে, এক মুহূর্তের জন্য ছাড় দেওয়া হবে না। রাজি আছেন? কারা কারা তো হাত দেখতে চাই? আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। নারে তাকবীর। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। ও পৃথিবীর মানুষেরা রে, বন্ধু যদি বানাতে হয় তিনজনকে বানাও। জোরে বলেন, দুনিয়ায় থাকাকালীন বন্ধু যদি বানাতে হয় তাহলে বন্ধু কয়জনকে বানাবো? সাহাবতে সালেহ তোরা সালেহ কুনাত, সাহাবতে তালেহ তোরা তালেহ কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে বলেন অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য বন্ধু সিলেক্ট করতে হবে, খুব চিন্তা ভাবনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানদাররা যদি কাউকে বন্ধু বানায়, ইমানদারের এক নাম্বার বন্ধু যিনি হবেন, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেই ইমানদারের এক নাম্বার বন্ধু। জোরে আওয়াজ দিয়ে বলেন, আপনার এক নাম্বার বন্ধু কে হবেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন আল্লাহ, যখন তোমার কেউ রবে না তখন রবেন কবরে কে? এই জন্য আল্লাহ বলেন, এক নম্বর বন্ধু তোমার হবে আল্লাহ, দুই নম্বর বন্ধু হবে ওয়া রাসূলুহু, আমার রাসূল, আমার নবী। কারণ কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন বিপদে পড়ে যাবে, সবাই যখন নফসি নফসি বলে কাঁদতে থাকবে, নফসি নফসি বলে বলে চিৎকার করবে, কিয়ামতের ময়দানে মানুষগুলো আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবেন, আজকে আমি নিজেই নফসি নফসি পড়তেছি, আমার কি উপায় হবে? মানুষ যাবে নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালাম বলবেন, আজকে আমার কি উপায় হবে আমি জানি না। চলে যাও তোমরা মুসা কালিমুল্লাহর কাছে, চলে যাও তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানুষগুলো আসবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। চলে যাও তোমরা মুসা নবীর কাছে, মানুষ মুসা নবীর কাছে চলে আসবে, মুসা নবী বলবেন আমিও আজকে পারবো না। কারণ এই পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন তখন একটা হুঙ্কার দিবেন, হুঙ্কার। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই বান্দারে আজকে রাজত্ব কার? ও পৃথিবীর মানুষের, আজকে রাজত্ব কার? কেউ জবাব দিতে পারবে না, কারণ কেউ বেঁচে নাই, সব মরে যাবে। এমনকি মালাকুল মউত আজরাইল মরে যাবে। মালাকুল মউত আজরাইল যখন সবার জান কবজ করে ফেলবে, আল্লাহ বলবেন মুচিয়া মালাকাল মউত, মালাকুল মউত আজরাইল মরে যাবে। মালাকুল মউত আজরাইল এমন জোরে একটা চিৎকার মারবে, ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষগুলো আর বাঁচতে পারতো না, পশু পাখিগুলো বাঁচতে পারতো না। এমন জোরে একটা চিৎকার মেরে মালাকুল মউত শেষ হয়ে যাবে, এমনকি মরণেরও মরণ হয়ে যাবে। বলছে রাতের গোড়ায় দুম্বার আকার ধারণ করি, আল্লাহ রাব্বুল আমিন বলবেন এই মরণের মৃত্যু দিয়া দাও, এই মরণকে জবাই করে ফেলো, আখিরাতে মরণেরও মরণ হবে। এবার আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলবেন, ও জান্নাতেরা, চিরস্থায়ী বসবাস করো, চিরস্থায়ী বসবাস করো, আর তোমাদের মরণ হবে না।
এখন আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, যেই জীবনের মরণ আছে ওই জীবনের দাম বেশি না যেই জীবনে মরণ নাই ওই জীবনের দাম বেশি? জোরে বলেন। ওই জীবনের দাম বেশি যেই জীবনের মরণ নাই। জান্নাতে যাওয়ার পরে আর কোনোদিন মরণ হবে না, সেজন্য জান্নাতে যাওয়ার পরে মানুষ চিরস্থায়ী সুখময় জীবন যাপন করবে। দুনিয়াতে যতই আপনি বলেন আমার সুখ প্রয়োজন, সুখ আপনি পাবেন না। এর কারণ হলো দুনিয়াটা আসলে সুখের জায়গা না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ বলে দুনিয়া মুমিনের জন্য জেলখানা, এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য এই দুনিয়া বালাখানা। কাফের এই দুনিয়ায় যেমনি মনে চায় ওইভাবে চলতে পারবে, কিন্তু আমার কাছে আপনার কাছে যেহেতু ঈমান আছে, এবার ঠিক আছে কাফের তারা যেভাবে মনে চায় ওইভাবে চলতে পারবে, কারণ এই দুনিয়াটাই তাদের শেষ। এই দুনিয়ায় তাদের কথা হচ্ছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আর আমাদের কথা এমন নয়, বরং আমাদের জন্য দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। আমাদের জন্য দুনিয়াটা কি? পরীক্ষার হলের ভিতরে ছাত্র যখন লেখে, ছাত্র ইংলিশ সাবজেক্টে বাংলা হাতিমা টিম লিখতেছে, স্যার কাছে যখন কাগজ চাইছে স্যার কাগজ দিয়ে দিছে, ছেলেকে স্যার কিচ্ছু বলে না, কারণ হচ্ছে পরীক্ষার সময় পরীক্ষা দাও, পরীক্ষার সময় যা মনে চাই লেখো, দেখা হবে রেজাল্টের বেলায়। যেরকম ঠিক না বেঠে? ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার ভেতরে 40, 50, 60 বছর এটা কেবলমাত্র আমার আপনার জন্য পরীক্ষা। যদি বলেন দুনিয়ার জীবনটা আমার আপনার জন্য কিসের হল? পরীক্ষার হল। আর একটু জোরে বলা যায় না কিসের হল? এটা আমি বললাম না, আল্লাহ বলেছেন। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন যিনি তোমাদের মরণ সৃষ্টি করেছেন। মুফাসসির কিরামগণের কয়েকটা ব্যাখ্যা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ মরণ আগে বললেন, হায়াত পরে বললেন। এর কারণ কয়েকটার ভিতরে প্রথম কারণ হলো আমরা আগে অবশ্যই মৃত ছিলাম, এরপরেই আমাদের জীবন এসেছে। আমাদের ভিতরে যখন রূহ ছিল না, আমরা ছিলাম না, রূহ আল্লাহ দিয়ে দিলেন। এখন আমরা আমাদের নাম এক একজনের এক এক নাম রাখা হয়েছে। আবার যখন রূহ থাকবে না, আমরাও দুনিয়ায় থাকবো না। আর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আমাদের আসল জীবন আল্লাহ দিয়ে খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ রাব্বুল আলামিন যে মরণের কথা আগে বললেন, এর কারণ হলো মরণটাই আমাদের আগে, আসল জীবন কিন্তু আমাদের মরণের পরেই শুরু হবে। কথা বলেন ঠিক না বেটে? সেজন্য আল্লাহ বলতেছেন ও বান্দারে তোর মরণই আগে, আর জীবনটা আসল জীবনটা কিন্তু মরার পর থেকে শুরু হবে। আর এটা কোনো জীবন না, এটা আখিরাতের তুলনায় এমন যে একটা সাগর থেকে একটা পাখি একটু পানি মানে ঠোকর দিয়ে পান করলো, ছোট্ট একটা পাখি, সে কি অনেক পানি পান করে ফেলছে? আখিরাতের তুলনায় পুরো সাগর থেকে পানি কমছে। ঠিক তেমনি ভাবে পুরো সাগরে যত পানি আছে এটার জন্য আখিরাতের হায়াত। আর পাখিরা যে ছোট্ট একটু একটা ফোঁটা এখান থেকে নিচে, এটা হলো দুনিয়ার হায়াত। অল্প সময়, যে কোনো সময় মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে, জীবনের কোনো গ্যারান্টি নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই ময়মনসিংহ থেকে মনে করেন কেউ যদি ঢাকা যায় রেলগাড়ি দিয়া, ট্রেন দিয়ে, তাহলে টিকিট কাটে তো? টিকিট কাটে কি কাটে না? টিকিট কেটে এরপর অপেক্ষা করে। এখন কেউ টিকিট কাটলো, টিকিট কাটার পরে দেখলো যে ট্রেন আসতেছে না, অনেক সময় ট্রেন তো আসতে লেট করে দেয়, ঢাকা থেকেই আসতে লেট করতেছে, ময়মনসিংহ থেকে যেতে তো একটু লেট হতেই পারে। হঠাৎ করে বিয়ে এসে দেখা হয়ে গেছে, তো ওখানে যাওয়ার পরে টাকা পয়সা মানুষ কিছু নিয়ে যায় তো, ঠিক না? ঠিক কর, টাকা পয়সা নিয়ে ওখান থেকে টিকিট কিনে কিছু খরচ করে বিয়ের সাথে দেখা হয়েছে। একজন বললেন যে বিয়ে চলেন, ট্রেন আসতে যখন দেরি হবে একটু বাজার থেকে ঘুরে আসি। উনি চিন্তা করলেন যে বাজার থেকে যদি ঘুরেই আসবো, একটা কাজ করি, আমার সাথে আছে একটা ব্যাগটা একটা পানের দোকানে দেখা যায়, আর টিকিটটা আবার কোন সময় কোনো আড়াইয়া যায়, এটা একটা সাইডের দোকানে দেখা যায়। এই ব্যাগ রাখছে এক দোকানে, টিকিট রাখছে আরেক দোকানে। এই রাইখা উনি গেছে মিষ্টি খাওয়ার জন্য, ঘোরাফেরা করার জন্য। যেই মাত্র ট্রেন থেকে
কয়েক মিনিট দূরে গেছে, এমনি শুনে হুইসেল শোনা যায়, ট্রেনের হর্ন শোনা যায়। এখন ট্রেন তো বেশিক্ষণ দেরি করবে না, ট্রেন আসছে এখনই আবার ছেড়ে দিবে, ট্রেন বলে গেলে ছেড়ে দিবে। এখন এই মুহূর্তে যেই মাত্র ট্রেন হর্ন দিচ্ছে, উনি চিন্তা করতেছে ট্রেন তো চলে আসলো, আমি কই, ট্রেন কই, টিকিট কই, ব্যাগ কই, এক জায়গা থেকে এখন নিতে গেলে আমার ট্রেন চলেই যাবে। এখন বলেন এই লোকটাকে ট্রেন পাবে? এই লোকটার ভিতর হতাশা শুরু হয়ে যায়, আরে ট্রেনটা মিস করে ফেললাম। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক তেমন মৃত্যুর জন্য ইমানদার ব্যক্তি 24 ঘন্টায় প্রস্তুতি নিয়ে থাকবে, যে কোনো সময় মালাকুল মউত আজরাইল উপস্থিত হয়ে যেতে পারে জান কবজের জন্য। যখন মালাকুল মউত আজরাইল জান কবজ করতে আসে, যে ব্যক্তি ইমানদার হয় এই ব্যক্তি আল্লাহর কাছে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন মালাকুল মউত আজরাইল আসলেন, হযরত বেলালকে ডেকে বললেন, বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক ভালোবাসেন, আর আমি আজরাইল আপনাকে অনেক ভালোবাসি, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বেলাল, আপনারা আমি সময় দিতে পারবো না, মানে এখন আল্লাহ পাঠাইছে আমার আপনার জান কবজ করে নিতে বলছে আল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, মালাকুল মউত, আমি বেলাল তো সেই বেলাল, আমাকে যখন প্রতিদিন কাফেররা মারতো তখনই আমি শহীদ হওয়ার জন্য আমার মনে হইতো যে আমি আজকেই মনে হয় শহীদ হব, কিন্তু আমার শহীদ হওয়ার ইচ্ছা তো আর পূরণ হয় নাই। তবে আজকে আমি আল্লাহর কাছে যাব, ঠিক আছে। আল্লাহর নবীজি বলেছেন হাদিস শরীফের ভিতরে, আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, এরা যদি মৃত্যুর আগে এদের কোনো আশা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ এটা পূরণ করে দেয়, জোরে করে সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, মালাকুল মউত, তুমি একটু আল্লাহর কাছ থেকে পারমিশন নিবা। পারমিশনটা হচ্ছে, আমি এখন 4 রাকাত নামাজ পড়তে চাই। কয় রাকাত নামাজ? 4 রাকাত নামাজ। আমরা নামাজ পড়ি না, আর বেলাল রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগেও নামাজ পড়তে চায়। কি পড়তে চায়? নামাজ পড়তে চায়। নামাজে কি মজা পাইছে, আর আমাদের নামাজে মজা পাই না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, মালাকুল মউত, আমি প্রথম রাকাত শেষ করব, আমার জান তুমি কবজ করবা না। আল্লাহ এই মানে বেলাল রাদিয়াল্লাহু আনহুর আবদারটা মঞ্জুর করলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, মালাকুল মউত, আমার প্রথম রাকাতে তুমি আমার জান কবজ করবা না, আমার দ্বিতীয় রাকাতেও তুমি আমার জান কবজ করবা না, তৃতীয় রাকাতে আমার জান কবজ করবা না। ও মালাকুল মউত, আমি যখন চতুর্থ রাকাতের প্রথম সিজদায় চলে যাব, তখন আমার জান কবজ করবা না। আমি যখন চতুর্থ রাকাতের দ্বিতীয় সিজদায়, শেষ সিজদায় চলে যাব, আল্লাহর কসম মালাকুল মউত, আমার জান কবজ না করা পর্যন্ত আমি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহু আকবার। এইভাবে ইমানদাররা মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। এইভাবে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো যে এখনই আমার জান কবজ করে, তাতে আমার কোনো আপত্তি নাই, কারণ আল্লাহর নবী বলেছেন, আল মাউতু তুহফাতুল মুমিন, মুমিনের জন্য মরণটা হচ্ছে হাদিয়া। যেরকম মুমিনের জন্য মরণটা কি? হাদিয়া। আল্লাহর জন্য তো সবচেয়ে বেশি পাগল, সে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রে। রাত গভীর, অনেকেই অনেক সময় এই কথা বলেন, 12টা পর্যন্ত মাহফিল করে পরে ফজরের নামাজ পড়ে না। কে বলছে পড়ে না? যা নামাজ পড়ে না তো মাহফিলে আয় না, যেরকম ঠিক না বেঠে। আর যারা মাহফিলে আসে গভীর রাত 12টা পর্যন্ত মাহফিল শুনতে পারে, এরা আমার বিশ্বাস নামাজও ছাড়তে পারে, হঠাৎ করে মিস্টেক হয়ে যাইতে পারে। এটা আশা করি আল্লাহ মাফ করে দিবেন। যদি এমন হয় যে আপনি উঠতে চাইছেন, এরপরেও কোনো কারণে উঠতে পারেন নাই, সাথে সাথে নামাজ পড়তে পড়ে নিতে হবে। কিন্তু এমন না যে আজান শুনছেন, আপনি জানেন যে নামাজের টাইম এলার্মও দিলেন না, কোনোভাবে আপনি নামাজ পড়ার চেষ্টাই করেন, তাহলে আপনি গুনাহগার হবেন। তবে কথা হচ্ছে যে অনেকেই বলে যে 12টা 1টার পরে মানে ওয়াজ করলে পরে মানে নামাজ পড়ে না, এটা হলো একটা মাহফিল বন্ধ করার সিস্টেম। কে বলছে নামাজ পড়ে না? আল্লাহকে যে সবচেয়ে বেশি ভালোবাসে, রাত 4টা বাজে ঘুমাইলেও 1 ঘন্টা ঘুমায়, 5টা বাজে যখন আজান দেয় ঠিকই নামাজে মসজিদে চলে আসে, যেরকম ঠিক না বেঠি। আর যে পড়ে না, সে রাত 10টা বাজে যে ঘুমাইছে, ফজরের সময় তার ঘুম ভাঙে, ইয়ারফোনে গান শুনতে শুনতে ঘুমায় যায়। আহা, এভাবে যদি মরণটা হয়ে যায়, বলেন তো আপনার কবিরা গুনাহ করতে করতে মরণটা হলে আপনি জাহান্নাম ছাড়া যাবেন কই বলেন? এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহকে যে ব্যক্তি ভালোবাসে, শীত আর গরম নাই, রাত 12টা 3টা নাই,
যে কোনো সময় আল্লাহু আকবার যখন বলে, হাইয়া আলাস সালাহ যখন বলে, হ্যাঁ, যখন নাকি আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য দিনই কোনো কাজে ডাক দেওয়া হয়, তখন তারা সবার আগে এসে হাজির হয়। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহকে যারা ভালোবাসে এরা শুধু নামাজ আর দেখা গেছে যে মাহফিল আসে, বিষয়টা এরকম নয়, ফজরের নামাজ পড়ে বিষয়টা এরকম নয়, বরং আল্লাহকে যারা ভালোবাসে তারা আল্লাহর জন্য জীবন দিতেও তাদের কোনো কষ্ট আছে? জোরে কোন আছে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফেলে দিবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন আসলেন, বললেন, পয়গম্বর ইব্রাহিম, আপনাকে আগুনের ভিতরে ফেলে দিবে নমরুদ, আপনি আমাকে বলেন, আমি আপনার আগুন থেকে বাঁচিয়ে দেব। পয়গম্বর ইব্রাহিম ডেকে বলেন, জিবরাইল আমিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমি করি, যে আল্লাহর ইবাদত আমি করি ওই আল্লাহ রাব্বুল আলামিন কি আমার দেখেন না? আমার আল্লাহ যদি আমার দেখে থাকেন আর আমি যদি আগুনের ভিতরে পড়ি, তাতে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, আমি আল্লাহর খুশির জন্য একবার দুইবার নয়, আমি আল্লাহর খুশির জন্য 1000 বারই আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আর তো জোরে কর না, আর তো জোরে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কষ্ট লাগে, বলেন জবান দিছে কে? আল্লাহর জবান দিতে জোরে কর না সুবহানাল্লাহ। যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40 দিন ছিলেন। জুড়ে বলেন কয়দিন? 40 দিন আগুনের ভিতরে ছিলেন। পৃথিবী থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় নেওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাম तमाम পৃথিবীর মানুষকে ডেকে বললেন, तमाम পৃথিবীর মানুষেরা রে, আমি পৃথিবীর কত জায়গায় গেলাম, যত জায়গায় আমি গেছি সবচেয়ে শান্তির জায়গা ছিল ওই জায়গা, ওই আগুনের ভিতরে আমি যে 40 দিন ছিলাম, ওই আগুনের চাইতে শান্তির জায়গা আমি ইব্রাহিম আর কোথাও পাই নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলেছেন যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি, রে মন সাড়া দেবেন তিনি, ঠিক না বলেন? ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর কাছে চেয়ে আগুনকে ফুলের বাগান বানাতে পেরেছিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আজও আছেন না নাই? সেই আল্লাহর ক্ষমতা আছে না নাই? সে আল্লাহ আজও আগুনকে ফুলের বাগান বানাতে পারেন কি পারেন না? তাহলে বলেন চাইতে হলে চাইতে হবে কার কাছে? আত্মজোরে কম। নামাজের ভেতরে প্রত্যেক রাকাত নামাজে আমরা পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ আমরা কেবলমাত্র আপনার ইবাদত করি আর কেবলমাত্র আপনারই সাহায্য চাই। কিন্তু এরপরেও যদি কেউ কোন পীরের দরবারে গিয়ে চায়, খাজা বাবার কাছে চায়, আল্লাহ কি খুশি হবেন? আল্লাহ বলেন এই দুনিয়ায় যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ নাম হলো শিরকের গুনাহ। জোরে বলেন কিসের গুনাহ? আত্মজোরে কোন? এই দুনিয়ার সবচেয়ে বড় গুনার নাম কিসের গুনাহ? শিরকের গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরকের গুনার চেয়ে মারাত্মক আর কোনো গুনাহ নাই।
একজন স্বামী তার স্ত্রীকে বিয়ে করার পরে ওই স্ত্রী যদি অন্য কোনো ছেলের সাথে করে স্বামী যেমন রাগ করে, আল্লাহ কয় বান্দারে তোরে তো আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছি, ও বান্দা তুই যখন আমি আল্লাহকে বাদ দিয়া তোর অন্য বাবারে ডাকস তখন আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ নারাজ হয়ে যাই। আল্লাহ বলেন এই শিরক যারা করবে কিয়ামতের ময়দানে তাদের জন্য মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, জান্নাত তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছি আর জাহান্নাম তাদের জন্য ওয়াজিব করে দিয়েছে, জাহান্নাম তাদের যেতেই হবে। আরেকটা আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলতেছেন এই দুনিয়াতে আমি আল্লাহ তোমরা যত গুনাহ করতেছো সব আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারি, আমি আল্লাহ রহমান রহিম গফফার। ও বান্দারে কিন্তু শিরিক করবা না, শিরিকের গুনাহ কিন্তু আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করব না। ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই জন্য চাইতে হলে একজনের কাছে চাইতে হবে। জোরে আওয়াজ করে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আয়াতুল কুরসির ভিতরে যে আয়াতটা বলছেন আপনারা জানেন, কিন্তু এটা মানার দরকার। দেখেন আল্লাহ বলতেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলতেছেন বান্দারে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না। আল্লাহর তো কোনো দুর্বলতা নাই যার কারণে আল্লাহর ঘুমও আসে না, কিন্তু এর আল্লাহ না গণ কয়েকটা কারণ। এর একটা কারণ হচ্ছে এই বান্দা তুই যখন বিপদে পড়বি তখন আমি আল্লাহ ছাড়া, এমন হতে পারে নদীর মাঝখানে, গভীর রজনীতে, কোন জঙ্গলের মাঝখানে, কোন সাগরের মাঝখানে, কোন বিপদে বান্দা তুই পড়ে যাস, তখন আমার আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ যেন সাথে সাথে তার জবাবের তোর জবাব দিতে পারি। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ডও ঘুমাই না তোর ডাকের জবাব দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে ডাকতে থাকেন, ও বান্দারা রে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন বান্দারে কার কি প্রয়োজন আমার কাছে চা। ও বান্দারে যেমন বরগুনাহ করে ফেলেছিস, বান্দারে আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোরে দেওয়ার জন্য ডাকতেছি। হাদিস শরীফের ভিতরে আসছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে প্রথম আকাশে চলে আসেন, আমার আল্লাহ ডাকতে থাকেন বান্দারে আমার কাছে চা, গুনাহ মাফ চা। বান্দারে তোর নাকের ডগায় পানি আসার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করার জন্য ডাকে, কিন্তু বান্দার তো কোনো টেনশন নাই, বান্দার পরকালীন জীবন নিয়ে কোনো টেনশন নাই, কবর নিয়ে কোনো টেনশন নাই। অথচ আল্লাহর নবী বলেছেন আল কাইয়িসু মান দারা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে চিনল আর পরকালীন জীবনের জন্য আমল করলো। অন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাত। এই দুনিয়া তোমাদের কর্মক্ষেত্র, এই দুনিয়া তোমাদের কাজের জায়গা। যেই গাছ লাগাবা এর ফল তোমরা কিয়ামতের ময়দানে ভোগ করবা। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলতেছিলাম এই জন্য নেক আমল করতে হবে। নেক আমলের চাদর লাগাবেন কিয়ামতের ময়দানে। ঈমানের নেক আমল নিয়ে গেলেই জান্নাতের মেহমান হতে পারবেন। এছাড়া কিয়ামতের ময়দানে জান্নাতে কিভাবে হবেন? মিজানের পাল্লা হালকা হয়ে গেলেই জাহান্নামের দিকে যাওয়া লাগবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য আল্লাহর প্রেমে পাগল হন। আল্লাহর জন্য আল্লাহকে বেশি বেশি সিজদা দেন, কারণ আল্লাহকে যদি বন্ধু না বানাতে পারেন বিপদে পড়ে যাবেন। এই জন্য আল্লাহকে বন্ধু বানান। ওয়াসজুদ ওয়াকতারিব, যত সিজদা দিবেন আল্লাহর তত কাছাকাছি আপনি চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তত বেশি ভালোবাসবেন। এই জন্য আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিনকে বন্ধু বানায় যারা কবরে যাবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, কারণ আল্লাহর দিদারের জন্য তারা পাগল পারা হয়ে গেছে। যখন নাকি মুমিন বান্দার জান কবজ করা হয় কষ্ট হয় না, বিষয়টা এমন নয়, বরং কষ্ট হয়। এরপরও ফেরেশতারা যখন কানে কানে এসে বলে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে সালাম দিয়েছে, মুমিন বান্দা যেই মুহূর্তে আল্লাহর সালাম পায় এমনি মুমিন বান্দা এই খুশিতে যেই মাত্র এই চিন্তা করে আল্লাহ আমার সালাম দিয়েছে, এই চিন্তা করতে করতে রূহ কোন দিক দিয়ে চলে যায় মুমিন বান্দা টের পায় না। জোরে করে আল্লাহু আকবার। এই এলাকায় নদী আছে তো, নদীর নামটা কি? ব্রহ্মপুত্র নদী। এই নদীর এক পারে ছেলের বাড়ি আর এক পারে একটা মেয়ের বাড়ি, দুইজন প্রেম করে। বাপ ছেলেকে বলছে তুমি প্রেম করতে পারবো না, ওই মেয়ের সাথে প্রেম সাথে একদিন দেখছি অবৈধ প্রেম, আড্ডি গুড্ডি ভেঙে গেলাম। বাপের কথায় ছেলে আর যায় না। কুয়াশার সময় তো, কুয়াশা শুরু হয়েছে, এখন অনেক কুয়াশা পড়ছে আজকে মোটামুটি। তো এই কুয়াশার সময় রাত যখন 12টা 1টা 2টা বেজে যায়, গভীর রাত, তখন ছেলে একদিনও যায় না। ওই দিন চিন্তা করছে যে এই গভীর রাতে আজকে আমার ঘর থেকে আমি বেরোয় গেলে আব্বা আম্মা কেউ দেখবে না, কারণ এই রাত 2টা 3টা বাজে এই শীতের ভিতরে আব্বা আম্মা ঘর থেকে কেউ বেরোতো না, ভাই সাহেব কেউ বেরোতো না। এই মুহূর্তে আজকে আমার জন্য সুযোগ, আজকে আমার প্রেমিকার সাথে দেখা করতে হবে। রাত 2টা বাজে যখন গেছে, গিয়া দেখে নৌকা নাই, কারণ মাঝের কি মাথা খারাপ, রাত 2টা বাজে নৌকা লইবে থাকতো। এখন সবসময় কি নৌকা পাওয়া যায় নদীতে? অনেক সময় খোঁজ খবর থাকলে টেলিফোনের মাধ্যমে অনেকে নেয়। এমন সময় সে চিন্তা করছে যা হবার হবে, নদীতে লাভ দিই। লাভ দিছে, যেই মাত্র শীতের ভিতরে কুয়াশার ভিতরে নদীতে লাভ দিছে। শীতে দাঁতে দাঁতে বাড়ি খায়, কিন্তু দাঁতে দাঁতে বাড়ি খাইলে কি হবে? বৃত্তি বৃত্তি কিন্তু একটা শান্তি, কারণ প্রেমিকার সাথে দেখা করবে, যেরকম ঠিক না বেঠে, এই কারণে বৃত্তি বৃত্তি একটা শান্তি, যে যত কষ্টই হোক প্রেমিকার সাথে দেখা। এই শান্তিতে পুরো নদী কোন দিক দিয়ে পার হয়ে গেছে খবর নাই। ঠিক তেমনি ভাবে মুমিন বান্দা তার সবচেয়ে বেশি ভালোবাসার আমার আল্লাহ, আল্লাহকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। না দেখে যে আল্লাহর জন্য জীবনটা কাটায় দিলাম, না দেখে যে আল্লাহর প্রেমে পাগল হয়ে ফজরের সময় কষ্ট করে শীতের সময় উঠা ঠান্ডা পানিতে নামাজ পড়ি, সে আল্লাহর সাথে দেখা হবে। এটা কি খুশির সংবাদ কিনা বলে? সাধারণ খুশি না, অনেক বড় খুশির সংবাদ, বড় খুশির সংবাদ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তিনি দুনিয়ায় থাকতেই একটা শের বলতেন, বলবো? তিনি বলতেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करूं, জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহ জান্নাতে যদি নাও যেতে পারি আর জাহান্নামের আগুনেও যদি জ্বলতে হয়, আয় আল্লাহ তোমাকে যদি পেয়ে যাই, তোমাকে একটা নজর দেখতে পারলেই আমি আব্দুল কাদের জিলানীর মনে আর কোনো দুঃখ থাকবে না। আর তো জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, জান্নাতে আসার পরে তোমাদের সব নিয়ামত কি তোমরা কোরআনে যা যা বর্ণনা করেছিল পাইছো? জান্নাতীরা বলবে, আল্লাহ কোরআনে যা বর্ণনা করেছিল তার চেয়ে 97 গুণ বেশি পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওলিরা এবং নবীরা তারা যেন খুশি না, জান্নাত পায়ও যেন খুশি না। আল্লাহ বলবেন, আমার প্রিয় বান্দারা, জান্নাতে আসলাম, এরপরেও তোমরা কেন খুশি না? আল্লাহর প্রিয় বান্দারা সবাই কিন্তু শুধু জান্নাতের জন্য নামাজ পড়ে না, অনেকে আল্লাহর সাথে গভীর সম্পর্ক করে যে আল্লাহ তারা সৃষ্টি করেছে। সেজন্য জান্নাতের ভিতরে জান্নাতের লেখা বলবেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব? আয় আল্লাহ তোমার যদি না পাই, আয় আল্লাহ জান্নাতের ভিতরেও এই বাড়ি গাড়ি নারী আমাদের দরকার নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও বাড়ি গাড়ি নারী ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে
দেখার জন্য রাতে আরামের ঘুমকে হারাম করে দিয়েছি, তাহাজ্জুদের নামাজ দাঁড়ায় গিয়েছি, সিজদার ভিতরে আল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছি। দুনিয়ার হারাম আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছি, হারামকে লাথি মেরেছি, শয়তানের ওয়াসওয়াসাকে লাথি মেরে ফজরের নামাজের জন্য মসজিদে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামতের প্রয়োজন নাই, যদি না তোমারে দেখতে না পারি এত নাজ নিয়ামতের প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা রে, আজকে এমন একটা মাহফিল করব যেই মাহফিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাদের সাথে দেখা দিয়ে দেব। আর তো জোরে কোন সুবহানাল্লাহ। সেই মাহফিলেও প্রধান অতিথি, বিশেষ অতিথি থাকবেন, বিশেষ অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাম, প্রধান অতিথি থাকবেন আল্লাহর পয়গম্বর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সভাপতি থাকবেন আমার আল্লাহ নিজে। জোরে কোয়া যায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই সভাপতি। দাউদ আলাইহিস সালাম কোরআন থেকে তেলাওয়াত করবেন, লম্বা ঘটনা, ওই ঘটনা কমু না, ওই ঘটনা কইতে গেলে অনেক সময় চলে যাবে। দাউদ আলাইহিস সালাম সূরা তাহা থেকে তেলাওয়াত করবে, আল্লাহর নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। এক একটা সূরার চাইতে এক একটা যেন মজা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ সেই মাহফিলে আমাদেরকে একটু হইলেও তুমি জায়গা করে দিও। জোরে কোন আমিন। দাউদ নবীর কোরআন তেলাওয়াত সূরা তাহা তেলাওয়াত শেষ হয়ে যাবে, আমার নবীজি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা রে, এর চেয়ে মধুর তেলাওয়াত তোমরা কি কোনোদিন শুনেছো? আয় আল্লাহ, এত মধুর তেলাওয়াত আল্লাহ কোনোদিন শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলবে, ও জান্নাতীরা রে, জান্নাতের ভিতরে দাউদ নবীর তেলাওয়াত শুনেছো, আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীর তেলাওয়াত শুনেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কালাম, আমার কণ্ঠে তো তোমরা শুনো নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দিবেন, আনার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন, জান্নাতে মানুষেরা দেশের হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহর কালাম, আল্লাহর কণ্ঠ শুনে মানুষগুলো অজ্ঞান হয়ে যাবে। এত মধুর কোরআন তেলাওয়াত পৃথিবীর মানুষের কণ্ঠ আল্লাহ পাক দান করেছেন। যে আল্লাহ কণ্ঠ দান করলি, কণ্ঠ শুনলে এত ভালো লাগে। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহের কণ্ঠ যদি এত ভালো লাগে, কারি শেখ আব্দুর রহমান সুদাই সাহেবের কণ্ঠ যদি এত ভালো লাগে, শেখ আইয়ুব সাহেবের তেলাওয়াত যদি এত ভালো লাগে, তাহলে আমার আল্লাহর তেলাওয়াত সুন্দর কম না বেশি? কম সুন্দর না বেশি সুন্দর? জান্নাতের ভিতরে জান্নাতীদের সাথে দেখা করা পর্যন্ত জান্নাতীরাও পরিতৃপ্ত হবে না। এই জন্যে আল্লাহর সাক্ষাৎ, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, আল্লাহর দিদারের চাইতে মুমিন বান্দার আর এর চাইতে বেশি চাওয়ার কিছুই থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে আব্দুল কাদের জিলানী বলতেন, জান্নাত ও দোজখ সে ইয়া রবে ক্যা করো, আরজু হ্যায় मैं तुझसे देखा करो। আয় আল্লাহ, জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? আয় আল্লাহ, তোমার যদি আমি পেয়ে যাই তাহলে আমার জান্নাত না পেলেও আমার চলবে। আয় আল্লাহ, আমি তোমার দিদার চাই। আয় আল্লাহ, আমি তোমার সাক্ষাৎ চাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য মুমিন বান্দার যখন জান কবর শুরু হয়ে যায়, মুমিন বান্দা আল্লাহর দিদারের জন্য মুমিন বান্দা পাগল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। রুহু একদিকে বের হয়ে যায়, আরেক দিকে মানে রুহুটা তো আল্লাহর জন্যই পাগল। এই জন্য রুহুটা যখন মালাকুল মউত টান দেয়, আস্তে করে রুহুটা বের হয়ে যায়। আর ফাসিক ফুজ্জার কাফেরের রুহু যখন জানটা যখন কবজ করা হয়, তখন কাফের বেঈমানের রুহু যেন বের হতে চায়, কাফের বেঈমানের রুহু যেন বের হতে চায় না। কেন? সে তো ভালো করেই জানে এখন থেকে আমার জন্য আযাব শুরু হয়ে যাবে।
একটা জীবন্ত বকরির চামড়া টেনে ছিলে যত কঠিন, একটা জীবন্ত মানুষের চামড়া গোশত থেকে টেনে ছিলে যতটা কঠিন, এর চেয়ে বেশি কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা। এই জন্য মৃত্যুর সময় আমার আল্লাহর ভালোবাসা চান কি চান? তাহলে দুনিয়াতে যদি নামাজ না পড়া তাহলে কি সম্ভব? সুদ ঘুষ খায়া সম্ভব? আমানতের খেয়ানত করা সম্ভব? অন্যের হক ঠকায়া সম্ভব? সম্ভব না। তাহলে আসেন এক নম্বরে আমরা মৃত্যুর প্রস্তুতি নিব। কেমনে নেব? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে তাকওয়া বেশি সে আমি আল্লাহর কাছে দামি। আল্লাহর ভয় যার ভিতরে আছে সে ব্যক্তি জান্নাত পাবে। যদি কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর ভয়ের কথাটা কেন বললাম? আর অনেক কথা ছিল, এই কথাটা কেন বললাম? আল্লাহর ভয় যার ভিতরে থাকবে চুরি করতে পারে না, বদমাশি করতে পারে না, ডাকাতি করতে পারে না, সাদাবাজি করতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না, জিনা করতে পারে না, ব্যভিচারের দিকে লিপ্ত হতে পারে না, এরপরে নামাজ ছাড়তে পারে না, মিথ্যা বলতে পারে না। বিশেষ করে নামাজ, কিয়ামতের ময়দানে নামাজের হিসাব সর্বপ্রথম হবে। আল্লাহ নবী বলেন, নামাজ যে ব্যক্তি পড়বে না সে ব্যক্তি প্রথমেই ধরা খেয়ে যাবে। কারণ যে ব্যক্তি নামাজের হিসাব ভালো করে দিতে পারবে এর সব হিসাব সহজ হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। আর যে ব্যক্তি নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে, এরপরে তাকে জাহান্নামে যেতে হবে। তাহলে বলেন এক নম্বরে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? এই মসজিদটা ভরবো তো কালকে ইনশাআল্লাহ? আরে মসজিদটা ভরে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই যে নামাজকে আমাদের গুরুত্ব দিতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, নামাজ যে ব্যক্তি পড়ে না এই ব্যক্তি ভালো মানুষ হতে পারে না। অনেকে বলে লোকটা সবকিছুই ভালো কিন্তু নামাজ পড়ে না, লোকটা ভালো না। একটা মেয়ে আপনার ছেলেকে বিয়ে করাবেন মনে করেন মুরব্বী বাবাজিরা, তো দেখলেন যে মেয়ের বাড়ি কই? কইল ময়মনসিংহ। আপনি কইলেন ঠিক আছে, সমস্যা নাই। যদি মেয়ে যদি ভালো হয়, ময়মনসিং না, ওইটা যদি চট্টগ্রাম হয় সমস্যা নাই। মেয়ে যদি ভালো হয়, ঠিক না বেটি? ওটা চট্টগ্রাম, সিলেট, বরিশাল হলেও সমস্যা নাই। এখন ঘটক সাহেব মেয়ে কেমন ভালো বলেন তো? ঘটক সাহেব বর্ণনা দিতেছে যে মেয়েটা এমন ভালো যে পুরা ময়মনসিংহ বিভাগের ভিতরে মেট্রিক পরীক্ষায় পাশ করছে। এরপরে মেয়েটা দেখতে শুনতে খুব সুন্দর, 100-র ভিতরে একজন, লম্বায়ও বালা, খাড়াও, বেশি লম্বা না, বেশি খাড়াও না, বেশি মুড়ো না, বেশি চিকনো না, রাঁধতে পারে, ভাত রাঁধতে পারে, গরু গোস্ত পিঠা বানাইতে পারে, সেমাই রাঁধতে, লুডুস পাক করতে পারে, সব পারে। মেট্রিক পরীক্ষায় ময়মনসিংহ বিভাগের ভিতরে ফার্স্ট, পরিবার খুব ভালো, সব কিছু খুব ভালো। কিন্তু একটা সমস্যা আছে। আপনি জিজ্ঞাসা করলেন সমস্যাটা কি? উনি বললেন যে আরে 100 থেকে আপনি 100 পাইবেন নাকি? দুইটা দুনিয়ার কি জান্নাত নাকি যে আপনি হুর পাইবেন? উনি কই সমস্যাটা কি একটু কও, কইলা কও। এবার কয় না কোন দরকার নেই। উনি বলতেছে আরে কইলা কও না, শুনি সমস্যাটা কি শুই না নেই। উনি বলতেছে, ঘটক সাহেব বলতে সব বালা, একটা সমস্যার লোক মাঝে মধ্যে যে কই যায় কোন ছাড়ার লোক এটা খোঁজ খবর নাই। এই কথা যদি কয় বিয়ার সময়, কোন তো ভালো কোনো পরিবার ওই মেয়েকে বিয়ে করবে? ভালো কোনো ছেলে তার বাবাকে ওই মেয়েকে বিয়ে করাবে? কেন? তার সব ভালো কিন্তু তার চরিত্র ঠিক নাই, এই মেয়ে ভালো হইতে পারে না। ঠিক তেমনি ভাবে সবকিছু ঠিক আছে, নামাজ পড়ে না, বুঝা শুন না, কারণ লাইলো পড়া দিছি না, বহুত কথা, কিন্তু নামাজটা খালি পড়ে না। নামাজ পড়ে না মানে সেই ব্যক্তি ভালো হওয়ার প্রথম সংজ্ঞাই হলো নামাজ পড়তে হবে। ভালো হওয়ার প্রথম সংজ্ঞা কি? নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়েন তাহলে আপনাকে ভালো বলা যাবে না। ভাইয়ার আমার, বাবাজিরা আমার, তাকওয়ার কারণটা আমি কেন বললাম দেখেন। আমিরুল মুমিন ওমর রাদিয়াল্লাহু আনহু উনি একদিন যাচ্ছেন মরুভূমি দিয়া, অনেক ক্ষুধা লাগছে, খাবার নাই সাথে। একটা রাখাল দেখলেন ছাগল চড়াচ্ছে। উনি বললেন একটু ছাগলের দুধ কি আমার দেওয়া যায়? রাখাল বললেন এই ছাগলের মালিক আমি নই, ছাগলের মালিক আর একজন, আমি হইলাম রাখাল, আমি কর্মচারী। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তাহলে কি দুধ দেওয়া যাবে না? বললেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন একটু পরীক্ষা শুরু করে দিলেন। বললেন যে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, এই ছাগলের টাকা তোমার দেব, এই টাকা তোমার মালিকের দরকার না, তুমি নিয়ে নিও। আর পরীক্ষামূলক বলতেছেন উনি। আর এই ছাগল যদি জিজ্ঞেস করে মালিক কোথায়, তুমি বলো বাঘে খেয়ে ফেলছে। ওই সময় জঙ্গল ছিল, প্রচুর বাঘও ছিল, তুমি বলো বাঘে খেয়ে ফেলছে। যেই মাত্র বলছে রাখালের চেহারাটা কেমন যেন অন্যরকম হয়ে গেছে, তেলে বেগুন যেন জ্বলে উঠছে। যে কারণটা কি? যে ছাগলটা আমার কাছে চাইছে, দুধ চাইছে, দুধই দেই নাই, আর ছাগল বিক্রি করতে বলতেছে। দেখেন আল্লাহর ভয় যদি থাকে, র্যাব, পুলিশ, আর্মি লাগে না মানুষকে ভালো বানানোর পারছেন। একটু লক্ষ্য করেন। রাখাল ডেকে বলছেন ও মুসাফির, তিনি তো আমিরুল মুমিনিনকে চেনেন না। রাখাল ডেকে বলছেন মুসাফির তুমি এই কথা কেমন করে বললাম? মুসাফির আল্লাহকে ভয় করুন। মুসাফির কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিতে হবে না?
এই ছাগল আমি তোমার কাছে বিক্রি করে দিতে পারি, এই ছাগল বিক্রি করলে পরে এই টাকা হয়তো আমি খেতে পারি। আমার মালিকের একজন বিশ্বস্ত কর্মচারী আমি, আমার মালিককে যদি বাঘে খেয়ে ফেলেছে ছাগলটা যদি বলি, আমার মালিক বিশ্বাস করবে ঠিক আছে। কিন্তু দুনিয়ায় আমার এই মালিকের কাছে পার পেয়ে গেলেও আমার এই মালিকের আরেকজন মালিক আছে, যদি জবান খুলে বলেন তিনি কে? এই মালিকের মালিক আমার আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কি জবাব দেব? সেই জন্য তোমার কাছে আমি ছাগল বিক্রি করতে পারবো না। আমিরুল মুমিনিন খুশি হয়ে গেলেন। আল্লাহর ভয় একটু লক্ষ্য করেন, আল্লাহর ভয় যেহেতু ভিতরে আছে এই জন্য ছাগলটা বিক্রি করলো না। ঠিক তেমনি ভাবে আল্লাহর ভয় যদি কারো ভিতরে অন্তরে থাকে, জিনা করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, অন্যের মাল আত্মসাৎ করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, দেশের মাল লুণ্ঠন করতে পারে না। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, সমস্ত গুনাহ থেকে সে ব্যক্তি বেঁচে থাকতে পারে। একটাই ওয়াজ জোরে বলেন, সেটার নাম হলো তাকওয়া। জোরে বলেন কি? আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি না থাকে, যা ইচ্ছা তাই করতে পারে। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, বাবা যেমন আল্লাহর ভয়ের মাধ্যমে আমাদের মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। এবার আসেন আরেকটু সামনের দিকে যাই। রাজি আছেন তো আপনারা? কষ্ট হইতেছে ভাইয়ের আমার, বাবাজিরা আমার? এটা হলো ছোট কিয়ামত নিয়ে, মানে ব্যক্তিগত কিয়ামত নিয়ে বললাম। এবার দেখেন, ব্যক্তিগত কিয়ামত নিয়ে কোনো কাফেরও কি অস্বীকার করে? মরণ যে হবে এটা কি কোনো আস্তিক আর নাস্তিক সবাই বিশ্বাস করে, যেরকম ঠিক না বেঠি? কিন্তু যখন বড় কিয়ামতের কথা বলা হলো, কিয়ামতে কুবরার কথা বলা হলো, তখন অনেকের ভিতরে একটা মতনৈক্য শুরু হয়ে গেছে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। ইখতিলাফ শুরু হয়ে গেছে, মতনৈক্য শুরু হয়ে গেছে, পার্থক্য শুরু হয়ে গেছে। কেউ বলে কিয়ামত হইব, তাহলে হয় না কেন? আবার কেউ বলতেছে কিয়ামত হইব, পৃথিবী ধ্বংস হইবে, এত সোজা। আপনার কি মনে হয় যে আল্লাহ আমাদেরকে, আমরা ছিলাম না, আল্লাহ বানায় লাইছে, সে আল্লাহকে আবার আমাদেরকে উঠাইতে পারবে না? আবার কেউ কয় কিয়ামত কায়েম হইব, আবার এই পৃথিবী ধ্বংস করে আবার আল্লাহ মানুষকে উঠাবে। এইটা সম্ভব না। এটা একটা প্রাকৃতিক নিয়ম, নাস্তিকরা যে বলে আর কি, যে এমনি আমরা জন্ম হয়েছি, এরপরে আমরা মরে যাব, একবারে শেষ হয়ে যাব। যেরকম নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফার ছোট্ট একটা এক্সাম্পল দিয়া আমি সামনের দিকে যাব। মাহফিলের কিছু কাজও বাকি আছে, কিছু আবদার রক্ষা করার ব্যাপার আছে, সেজন্য অনেক কাজ। এই জন্য একটা এক্সাম্পল দেই, ভালো করে শোনেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উমাইয়া খলিফা মাহদী একবার আমন্ত্রণ জানালেন যে একটা নাস্তিক, সে আল্লাহকে বিশ্বাস করে না, যে আল্লাহ যে আছে, এই পৃথিবীর মালিক যে একজন আছে, এটা বিশ্বাস করে না। তো ইমাম আজমকে বহসে ডাকলেন। নাস্তিক বলল, পারলে প্রমাণ দেও। তো ইমাম আজম আসার কথা, মানে সেই সন্ধ্যাবেলায় আসছে, অনেক রাত্রে। এত দেরি করে যখন আসছে, নদীর এক পারে উমাইয়া খলিফা মাহদী বাড়ি, নদীর আরেক পারে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ গভীর রাতে যখন আসলেন, তখন উমাইয়া খলিফা মাহদী ওনাকে দেখে খুব সম্মানের সাথে দাঁড়ালেন এবং বললেন, হুজুর এত দেরি যে করলেন, আসলে আমরা তো অনেক সময় ধরে অপেক্ষা করতেছি। এখন দেখা গেছে যে আমি 10টা সাড়ে 10টায় আসছি, এখন যদি এটা যদি 1টা বাজায়, তখন আমরা জিজ্ঞেস করবেন, হুজুর এত দেরি কি লিখে হয়েছে, জিজ্ঞেস না, এত দেরি, আমরা তো অনেক আগের থেকেই বই রয়েছি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, হুজুর আমরা তো সেই সন্ধ্যা থেকে বসে আছি, আপনি যে এত দেরি করে আইলেন? ইমাম আজম বলতেছেন, নদীর ওই পার থেকে আসছি তো, আমি আয়েশা দেখি নৌকা নাই, যেমন কুকুর তেমন মুগুর, নাস্তিকের জবাব যেন দেওয়া লাগে আর কি। উনি বলতেছেন, আয়েশা দেখি নৌকা নাই, তো হঠাৎ কইরা কই থেকে জানি একটা নৌকা আসছে, মানে একটা গাছ আইলো, গাছ কাইটা কইটা আমার সামনে নৌকা হয়ে গেল। এরপরে মাঝি নাই, কিছু নাই, নৌকার মধ্যে আমি উঠলাম, নৌকাটা আমার রাস্তার এপারে নামা দিয়া নৌকাটা ফিনিশ নাই হয়ে গেছে, বেনিশ হয়ে গেছে, নৌকাটা শেষ হয়ে গেছে। এবার এই লোকটা এবার মানে নাস্তিক লোক তো সেইতে গেছে, তুমি বলে ইমাম আজম তুমি বড় ইমাম, তুমি দি মূর্খ। চিন্তা করেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কথাটা কিন্তু এমনি বলেন নাই। ইমাম আজম রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছে, নাস্তিক, মূর্খ আমি না, মূর্খ তুমি। একটা নৌকা যদি ইঞ্জিনিয়ার অথবা বানানোওয়ালা ছাড়া যদি না বানানো যায়, মাঝে ছাড়া যদি নৌকা না চলে, তুমি এটা বুঝলে কেমনে পৃথিবী আর আমরা মানুষ এমনি হয়ে গেছি। একটা সাধারণ নৌকা, এটা যদি বানানোওয়ালা ব্যতীত বনতে না পারে, চালানোওয়ালা ব্যতীত চলতে না পারে, তাহলে আমরা কি বানানোওয়ালা ব্যতীত বইনা গেছি, হয়ে গেছি? যেরকম আল্লাহু আকবার বলেন, প্রমাণ হয়ে গেল যে আমার আল্লাহ আছেন, মালিক একজন আছেন। তিনি কে? আল্লাহ।
আমার ভাইরা, আমার বাবাজিরা, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দিব। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, নিশ্চয়ই কিয়ামত কায়েম হবে। এই কিয়ামত যেটা বড় কিয়ামত, এই কিয়ামত মানে হচ্ছে তাম পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আর কোন দিন হবে? নবী বলছেন মুহররম মাসে হবে, শুক্রবারে হবে। তার মানে যে আগামী মুহররম মাস, এই মুহররম মাসে নাকি? আল্লাহ নবী বলেন, যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ বললে বলা লোক থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। এই পৃথিবীকে আল্লাহ ততদিন ধ্বংস করবেন না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান, ও পৃথিবীর মানুষেরা, এই পৃথিবী যেটার জন্য তোমরা পাগল হয়ে গেছো, এই জমি জামা আর এই যে ঘর বাড়ি টাকা পয়সা, এগুলা কিছু থাকবে না। সুতরাং এর পিছে ছুটা লাভ নাই, বরং পরকালীন যে জীবন, অনন্তকালের জান্নাত, সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। যেরকম ঠিক না বেঠে? আল্লাহ বোঝাতে চান, ও পৃথিবীর মানুষ, এটার দিকে যতই দৌড়াবা, এটা পাবা না। দৌড়াইতে 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 তোমার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু দুনিয়া তুমি পাবা যখন কবরে আপনাকে রেখে আসবে। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে বনি আদমের চাহিদা ততক্ষণ পর্যন্ত পুরা হবে না, যতক্ষণ পর্যন্ত বনি আদম 3.5 হাত মাটির ঘরে না যাবে। যেদিন 3.5 হাত মাটির ঘরে যাবে, সেই দিন বলবে, হায় আফসোস, বাড়ি আর ঘর আর জমি জমা দিয়ে কি হইল? অন্যের মাল আত্মসাৎ করলাম, আরে আজকে কি লাভ হইল? এবার একটু শেষ দিকে যাই, একটা আবদার যেহেতু রাখছে, একটু শেষ দিকে যাই। দেখেন, এই অনেক লম্বা আলোচনা ছিল কিয়ামত সম্পর্কে, সেদিকে যাইতে পারবো না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কিয়ামত সম্পর্কে বলতে গিয়ে বললেন, ও সাহাবীরা, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব অসহায় কে হবে জানো? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, কিয়ামতের কঠিন ময়দানে নেক আমলের পাহাড় নিয়ে উঠবে, নামাজ রোজা হজ যাকাত অভাব নাই। এত আমল নিয়ে কিয়ামতের কঠিন ময়দানে সে ব্যক্তি যখন উঠে যাবে, কিয়ামতের ময়দানে নেকির পাল্লা যার বাড়ি হবে, সে ব্যক্তি জান্নাতের ভিতরে চলে যাবে। সেদিন কিছু মানুষ এসে বলবে, আল্লাহ, আমার জমি ঠকাইছিল, আমার জমি আমি ফেরত চাই। মানুষের জমি মাইরা যারা খায়, মানে এটা হলো বান্দার হক যারা নষ্ট করে, আরেক ভাইয়ের সম্পত্তি টাকা পয়সা মাইরা যারা খায়, এদের ব্যাপারে নবীজি বলতেছেন, কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তির অনেক নেকি থাকলেও ওই পাওনাদার এসে যখন বলবে নেকি দিয়ে দিতে হবে, তখন নেকি দিতে 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 একসময় দেখেন নেকি শেষ হয়ে গেছে। এখন যারা মানুষের হক ঠকায়, তাদের ভিতরে কি আল্লাহর ভয় আছে? নাই। বান্দার হক আল্লাহ কোনদিন মাফ করবেন না। সেজন্য বান্দার হক, আল্লাহর হক আল্লাহ রহমান রহিম, তওবা করে আল্লাহ যে কোনো সময় মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক কিন্তু আল্লাহ মাফ করেন না, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা না মাফ করবে। রিকশাওয়ালার টাকা, হ্যাঁ, এরপরে কৃষকের টাকা, ব্যাটগাড়িওয়ালার টাকা, 10 টাকা 20 টাকা ঠকায় খাইছেন, গরম দেখাইছেন, সেই টাকা রিকশাওয়ালা, বেরোলা, কৃষকের পাও দ্বারা মাফ না চাইলে আপনার মাফ কিয়ামতের ময়দানে হবে না। ঠিক না বেঠে? কিয়ামতের ময়দানে সে ব্যক্তি অসহায় হয়ে যাবে, সব নেকি দিয়ে দিবে, দেখবে আর নেকি নাই। এরপরে আরো কয়জন আছে, আল্লাহ আমরাও তো পাই, টাকা পাই, আমরা টাকা পাই। আল্লাহ বলবেন, এখন তার নেকি নাই। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমাদের গুনাহগুলো এরে দিয়ে দাও, সে জান্নাতে যাবে, তোমরা জান্নাতে চলে যাও। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, কিয়ামতের ময়দানে সে অসহায় হয়ে যাবে বান্দার হক নষ্ট করার জন্য। আর 3টা কাজ আছে, যেই 3টা কাজ করে গেলে পরে মৃত্যুর পরে সওয়াবের পাহাড় হয়। কি হয়? সওয়াবের কি হয়? সওয়াবের পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। মরার পরে সওয়াব হয় না, গুনাহও হয় না। আপনার তো গুনাহ করতে পারতেছেন না, সওয়াবও করতে পারতেছেন না, কিন্তু যদি এমন কিছু জারি রেখে যান যেটা সদকা অথবা গুনাহে জারিও আছে। আবার আজকে সদকায়ে জারিয়ার কথাটা বলি। আল্লাহর নবী বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায়, মানুষের সব আমল কর্তন হয়ে যায়,
মানুষ আর নামাজ পড়তে পারে না, আর রোজা রাখতে পারে না, আর দান করতে পারে না, কিন্তু মানুষের 3টা আমল কবরে যাওয়ার পরেও বাকি থাকে। জোরে বলেন কয়টা আমল? একটু জোরে কোন? 3টা। নবী বলেন 1 নম্বরে সাদাকায়ে জারিয়া, 1 নম্বরে মসজিদ মাদ্রাসায় দান করলে পরে ওই টাকাটা সদকায়ে জারিয়া হিসাবে কবরে যতদিন থাকবেন, এই মসজিদ যতদিন পর্যন্ত থাকবে, এই মসজিদে সিজদা চলবে, এই মসজিদে নামাজ চলবে, যতদিন মসজিদ থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব, সিজদার সওয়াব, নামাজের সওয়াব আপনার কবরে পৌঁছতেই থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।